ধরেন এই লোহা জাতীয় জিনিস এটার মধ্যে যদি এখন এই মুহূর্তে যদি 1 মণও দেয় উঠানি সম্ভব উঠানি সম্ভব একটু পরে ছাড়েন বাচ্চা মানুষ আস্তে আস্তে ছাড়ো একটু পিছে আসি তো ভাই বাচ্চা ছেড়ে দেন তো ভাই দেখি ছেড়ে দেন না তোমার লাইট আনার দরকার নাই কিছু দরকার না খালি ওই তুলে মাথা বাইরে দিবের কেন বল এটা বলুন বলেছে গর্তটা করছো এন দুইটা বাষ্প ফিরতা নিচে একটা দানা দিলে জি এখন ছাড়লে বলি আচ্ছা ভাই ভিতরে যায় টান দিব তাই না শাকিল ভাই হাত ধরে এখন এই যে মুখ বরাবর করতেছে এই বেলটা ফাঁকা রাখতে ডাক্তার পাইপ লাগান পাদা ধরেন তুমি এতদিন কথা দেখতে আইছো না কেন এই গাছটা করছো কেন সফল দা নাকি এখন তুলমু তুলে নেন দাঁড়ান আস্তে তুমি লোক ধরো আস্তে আস্তে এ ওম সকালে বল টান দেখ বলিস না বলিস বাইরে লাগি রে আজা দিলেছি এন গুলো মেরে খালি আল্লাহ এক লাগাই লেন না সের 15 কেজি ওজন ঠিক করে দেন দাঁড়ান তোলেন এই জিনিসটা বেঁধে যদি ভিতরে সিসি ক্যামেরা ফিট করা সিস্টেম আচ্ছা দাও দাদা আচ্ছা এটা দাও নিচে নামা দাও বাজে গো কাপড় আছে এই তো দাদা দিচ্ছে এটা করো হ্যাঁ এটা তো না দিন ফুল দিলা দিলা লেখা টান দেন তো দেখি কিভাবে আসছে বলবো আমার মাতে করছে তো দাঁড়ান হায় হায় অল্প বেজে অল্প ডিল করে বান যাতে পাইপটা উপরে আপ ডাউন করে হ্যাঁ কেন করছ আমারটা এই বানানো সব করে বান ফসকা শাকিল সেখানে তো অন্ধকার থাকে পাইবে ঠিক আছে পাই যাবো এই সুতাটা দিয়া দে এই সুতাটা আর মোটা হয়ে গেছে তুলেন সারবি না কিন্তু এটা লগ লগ টান দিবি লগ লগ ভারী জিনিসের প্রয়োজন আছে কারণ বাচ্চাটা 2-4 ধরে চ্যানেল দিয়ে দিবি এই জন্য আমি মনে করি যে কানে তো লাগবেই নেয়ার হইলে বাতাসে মত দিলে হবে হ্যাঁ বালতি দিলে লাইছি টেনশন করিস না কইছে যা খুদ একটু পর ব্যাংক করতেছ তুমি দেখাইয়া সুতাটা পার কর কোন সুতা আরাম দে যেটা কাজ বাং এখন খেয়াল করছেন কোনটা আনবা এটা রে নাতি রে না নাতি তো এই যে বডি বড় নাকি আর এত বড় বাচ্চা তো হাত তো লেখা হেভি গোট এদিক ঘুরে এদিক বলেন এই ধর রে মাল দুজন লবো কি হ্যাঁ বাড়ি এর বাড়ি রে বাড়ি এলো ওসি যদি নিচে না আস্তে আস্তে হ্যাঁ হইছে আস্তে করে ছাড়েন পাইলেন নামান আল্লাহ ভরসা করে দিলাম চ্যানেলে ছাইরা ভাইরাল
ঢাকাতে একটা বাচ্চা গভীর নলকূপে পড়ে গিয়েছিল, দীর্ঘ সময় পরে তার উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। তারপরে রাজশাহীতে আরও একটা ঘটনা ওরকম ভাবে ঘটলো, দীর্ঘ 32 ঘন্টা পরে তারে মৃত উদ্ধার করা হয়েছে। ওখান থেকে আমি খুব চিন্তিত ছিলাম যে এত সময় কাটিয়ে যদি একটা বাচ্চা উদ্ধার করতে হয়, এটা সম্ভব না। অতি অল্প সময়ের ভিতরে কিভাবে একটা বাচ্চা গভীর নলকূপে তোলা যায়, এই চিন্তা নিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম। কাজ করেছিলাম আমি আমার এই প্রযুক্তি দিয়া 100 ফিট নিচ থেকে হলেও তোলা সম্ভব অতি অল্প সময়ের ভিতরে। আর এই কাজটা আমি করেছি পাইপ, রড, নাট বোল্ট দিয়ে একবারে সীমিত আকারে তৈরি করেছি। এর সাথে যদি আমি আরো কিছু সংযোগ করতে পারবো, সিসি ক্যামেরা বা অক্সিজেন ব্যবস্থা, লাইটিং ব্যবস্থা, উপরে ল্যাপটপের ব্যবস্থা যদি করা হয়, তাহলে আরো ভালোভাবে উদ্ধার করা কাজ সম্ভব হইতে পারে আমি আশা করি। আমার এই প্রযুক্তি যদি সরকার মনে করে যে আমার এই প্রযুক্তিটা নিয়ে বা আমাকে যদি সহযোগিতা করে, আমি এটা যদি আরো ভালো আকারে দেখাইতে পারি, তাহলে আমি আশা করি আরো ভালোভাবেই উদ্ধার করা সম্ভব।